আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সকলে কেমন আছো? তোমাদের সকলের দোয়া এবং প্রত্যাশায় আমরা দীর্ঘ ১ মাসের জন্য একটা প্ল্যান করেছি। সেটা হচ্ছে আমরা যেই নামটা দিয়েছি সেটা হচ্ছে ইইই, মানে ট্রিপল ই। দ্যাট মিনস হচ্ছে এলিমেন্টারি ইংলিশ এপিসোড। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এতদিন ধরে যে পড়ালেখা করে আসছি, বেসিক যারা ঘাটতি আছে, ইজিলি আমরা যদি মাধ্যমিক স্টুডেন্টদের কথা বলি, এবার যারা পরীক্ষার্থী তাদের কিন্তু ইংরেজিতে একটা বড় একটা গ্যাপ রয়ে গেছে। তার কারণটা হচ্ছে তারা শর্ট সিলেবাসের উপর পড়তে 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 দেখা গেছে যে ইংরেজির চর্চা নেই বললেই চলে। দ্যাটস ওয়াই এই প্ল্যানটা করা আমার। সো এখান থেকে আমি চেষ্টা করব যে সব তো পড়ানো সম্ভব হয় না, যেহেতু শর্ট টাইমে যে আমি একটা চ্যালেঞ্জের মতো নিয়েছি, সেটা হচ্ছে অনলি 15 আওয়ার্সের 30 দিনের দৈনিক ৮ ঘন্টা করে একটা ভিডিও। সো এই ভিডিওতে আমি চেষ্টা করব, যেহেতু ইংরেজিতে সব লেভেলের পড়াশোনা করা সম্ভব হবে না, আবার একদম শর্টও হবে না, মাঝারি লেভেলের এমন কিছু দিতে যাতে তোমরা মানে বুঝতে পারো যে আমার ভিতরে ইংরেজিতে কিছু একটা আছে। মানে সেই ধারাবাহিকতায় আমরা প্ল্যানটা করেছি। সো আমরা চেষ্টা করব এই 30 দিনের মাধ্যমে তোমার ভিতরের কিছু সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলার জন্য। সো 30 দিনের এই চ্যালেঞ্জে তোমরা আশা করি সাথে থাকবে। এবং যেহেতু ভিডিওগুলা করা হচ্ছে, তাই এগুলো যদি তোমার উপকারে আসতেছে মনে হয়, তাহলে ডেফিনেটলি তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকে মেনশন করবে। আর যদি মনে হয় না ভিডিওগুলো কোনো কাজে আসতেছে, তাহলে অযথা তোমাদের বন্ধুদের মেনশন করে বন্ধুদের কাছে শেয়ার করে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পারছি। আমাদের এই কোর্স প্ল্যানিংটা হচ্ছে, আমরা এখান থেকে কোনো মানে টাকা নিতেছি না, একদম ফ্রি কোর্স। শুধু তোমরা কাজ থাকলেই হবে। ঠিক আছে, তোমরা এগুলো করো, তোমরা কিছু উপকৃত হও, তাহলেই হবে। তাহলে আজকে প্রথম দিক দিয়ে, যেহেতু আমি ইংরেজি সম্পূর্ণ একটা রিভিউর মতো বলতেছি, যে হোল ইংরেজি গ্রামার রিভিউ করব, দ্যাটস আমি প্রথমেই একদম বেসিক লেভেল থেকে শুরু করব। ঠিক আছে, একদম বেসিক লেভেল থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ 1 মাস পরে। এবং আমি মানে বলতে পারি এরকম হবে যে তুমি 1 মাস পরে তোমার ভিতরে একটা আমূল পরিবর্তন দেখতে পারবে ডেফিনেটলি। তো কথা না বাড়ি, চলো আমরা মূল টপিকে চলে যাই। সেটা হচ্ছে আজকে আমি 4টা টপিক নিয়ে আলোচনা করব, একদম শর্ট এবং এগুলো হচ্ছে বেসিক। শুরু করার ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রথম। তাহলে সেটা হচ্ছে আজকে ডে 1 এর ক্ষেত্রে দেখো সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল দেখো আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করি। তাহলে আমরা যে একটা যে বলি যে সাবজেক্ট বলতে একটা ই সিক্স অ্যাসন, তাহলে একটা বাক্য। ঠিক আছে, এই বাক্যের মাঝে যদি একটা সাবজেক্ট বলি, তাহলে তোমরা প্রথমেই চিন্তা করবা যে প্রথম দিক দিয়া ইজেল চিন্তা যেটা, তারপরে এটাকে বলবো সাবজেক্ট, এটাকে বলবো অবজেক্ট। এটা হচ্ছে প্রথম কথাবার্তা। কিন্তু এখানে কতগুলো কথা রয়ে গেছে, সেগুলো আমি এখন ক্লিয়ার করব। যেমন আমি যদি বলি এখানে হিয়ার ইজ এ ফোন বুক, তাহলে ওই যে এই সেন্টেন্সের মতোই সকলে কি করবে, যে প্রথম দিক দিয়ে যেটা সাবজেক্টের আগে এটাকে বলবে, মানে বার্বের আগে এটাকে বলবে সাবজেক্ট, এবং এটাকে বলবে কি বার্ব সহ বা বার্ব বাদ যাই হোক, এটা হচ্ছে অবজেক্ট। অথবা এটাকে অবজেক্ট না বলে, এটাকে অবজেক্ট না বলে তারা এখানে ইন্ডিকেট করবে প্রেডিকেট ইন্ডিকেট করবে। কিন্তু এইখানে একটা মারাত্মক ভুল আছে। সেই ভুলটা হচ্ছে এখানে এটা কিন্তু সাবজেক্ট না এবং এটা হচ্ছে প্রেডিকেট না, এরকম কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো দেখাবো। তাহলে আমরা প্রথমে যে মূল কথা সেগুলো বলে তারপর ব্যতিক্রমে চলে যাব, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। তার আগে আমি তোমাদেরকে বলে নেই যে ওয়ার্ড এবং সেন্টেন্স, এর মধ্যে তোমাদের দুইটা প্রাথমিক ধারণা দিই। সেটা হচ্ছে ওয়ার্ড সবগুলা মানে কতগুলো বর্ণ একত্রিত হয়ে ওয়ার্ড হয়। এখন যদি তোমাকে মানে কোশ্চেন করি যে সবচেয়ে একদম স্মলেস্ট ওয়ার্ড কোনটা, একদম ছোট ওয়ার্ড, তা অনেকে বলতে পারে যে সবচেয়ে ছোট ওয়ার্ড তো গো। আমরা জানি যেহেতু একাধিক বর্ণ মিলিয়ে কি হয়, একাধিক লেটার মিলিয়ে যেহেতু ওয়ার্ড হয়, তার মানে দুইটা ওয়ার্ড মানে দুইটা লেটার থাকবে ওয়ার্ডের ভিতর, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে গো। অনেকে এটা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি গোটা হচ্ছে কোনো ওয়ার্ড, একদম ছোট ওয়ার্ড না। কারণ হচ্ছে আই অ্যান্ড এ যদিও সেপারেট একটা মাত্র অ্যালফাবেট, একটা মাত্র অক্ষর, একটা মাত্র লেটার, তারপরে ওটাকে কি বলা হয়, ওয়ার্ড বলা হয়। সো এক্সেপশনাল আছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো আসতে পারে। সবচেয়ে ছোট ওয়ার্ডটা হচ্ছে আই, অ্যান্ড হচ্ছে এ, কারণ এগুলো আলাদা মিনিং আছে। আই হচ্ছে আমি, এ হচ্ছে একটি। ঠিক আছে,
সো এগুলো মাথায় রাখবে। আর যদি সবচেয়ে ছোট সেন্টেন্সের কথা বললে তাহলে এখানে কোনটা হবে, এখানে হবে সবচেয়ে ছোট সেন্টেন্স হবে গো। এখন এটাও বলতে পারো যে ভাই সেন্টেন্স তো গঠিত হয় একাধিক ওয়ার্ড দিয়া, তাহলে এখানে তো মাত্র একটা ওয়ার্ড, তাহলে কেমনে হইলো? আসলে এখানে আরেকটা শব্দ আছে, সেটা একটু উজ্জ্বল আছে, সেটা হচ্ছে ইউগো। ইউগো, এখানে ইউ শব্দটা দেওয়া হয় না, ইউ শব্দটা না দিলেও আমরা কি ধরে নিই এটা হচ্ছে ইউ এখানে আছে বাক্যের সুবিধার্থে, এবং এটা হচ্ছে কি আমার সবচেয়ে ছোট সেন্টেন্স। তাহলে এই দুইটা বেসিক তোমার আশা করি ক্লিয়ার হয়েছে, সবচেয়ে বড় সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা এবং সবচেয়ে ছোট সেন্টেন্স কোনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রেডিকেট, এটা সত্য। এই বাক্যের মাঝে প্রথম অংশ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড অংশ হচ্ছে প্রেডিকেট। এখন সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে আমরা বলতে পারি ডুয়ার অফ দ্য অ্যাকশন। দ্যাট মিনস যখন কোনো একটা বাক্যে অবশ্যই বাক্যটা হতে হলে তাকে কি একটা অর্থপূর্ণ মিনিং থাকতে হবে, তাই না? তাহলে অর্থপূর্ণ মিনিং হওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা কাজ থাকবে, কারণ ভার্ব ছাড়া কখনোই বাক্য গঠিত হতে পারে না। তাহলে কাজ করবে, যেই কাজটা করবে সেই হবে কি সাবজেক্ট। তার মানে সাবজেক্ট হবে ডুয়ার অফ দ্য অ্যাকশন, কাজ করার যে কর্তা ওই হচ্ছে সাবজেক্ট। এবং আমি যদি বলি এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেওয়া হয়, মানে আমি যদি বলি সাবজেক্টটা যে কাজ করতেছে, কি কাজ করতেছে একটা তথ্য দিতেছে, ওইটা হবে প্রেডিকেটের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে বাক্যের যে কর্তা সে হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যে সকল কথা বলা হয় সে কি করতেছে, সে গান গাচ্ছে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, দ্যাটস হোয়াই এটা হবে কি আমার প্রেডিকেটের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মূলত প্রাথমিক কথাবার্তা। এখন যে এক্সেপশনাল যেগুলো আমরা ভুল করি, হ্যাঁ ভুল করি কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা ফাইন্ড আউট করতে। তো আমি প্রথম দেখাচ্ছিলাম কি যে হিয়ার ইজ এ ফোন বুক, এটি একটু এক্সেপশনাল ছিল। আবার এখানে বলতে পারি দেয়ার আর টু প্রাইমারি স্কুল। আচ্ছা, এখানে বললাম দেয়ার আর টু প্রাইমারি স্কুল, এখানে একটা সেন্টেন্স দিলাম। আর যদি বলি গো, আচ্ছা কাম হিয়ার, এর একটা সেন্টেন্স দিলাম। and the another sentence is please হেল্প মি। একদম সহজ সেন্টেন্স দিতেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো সেজন্য, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা কিন্তু ব্যতিক্রম। এখানে যদি বলি তোমাকে সাবজেক্ট কোনটা এবং কি প্রেডিকেট কোনটা আইডেন্টিফাই করো, তখন তোমরা ইজিলি যে ভুলটা করো সেটা হচ্ছে প্রথম দিক দিয়ে তোমরা কি করো, তোমাদের এটা ফিক্সড হয়ে যায় যে প্রথমে যেগুলো আছে সেগুলো সাবজেক্ট, পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে কি প্রেডিকেট। কিন্তু না, প্রথম সেন্টেন্সে দেখা যাবে যে দেয়ার আর এটা কোনো কি না সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে প্রাইমারি স্কুল, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রেডিকেট। এটা হচ্ছে এক্সেপশনাল। বাক্যের শুরুতে যদি হিয়ার অথবা দেয়ার থাকে তাহলে এটা হয় কি অবশ্যই প্রেডিকেট হবে, মাথায় রাখবে হিয়ার এবং দেয়ার এই দুটা থাকলে। আর সেকেন্ড সেন্টেন্সে দেখো কাম হিয়ার, সো কাম হিয়ার ক্ষেত্রে এখানে বলবে কি যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। কিন্তু না, এই সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট, তাহলে সাবজেক্ট কোথায়? একটা বাক্য তো সাবজেক্ট প্রেডিকেট থাকবে। আমি তাও বলতেছি ডেফিনেটলি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হচ্ছে উজ্জ্বল আছে, এখানে হবে ইউ কাম হিয়ার। ইউটা আমরা বলি না ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সো এটা উজ্জ্বল থাকে, এটাকে তোমাকে ধরে নিতে হবে। তার মানে এখান থেকে তুমি যদি বলো এখানে সাবজেক্ট কোনটা, তুমি ডেফিনেটলি বলবে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ দেওয়া না থাকলে তোমাকে ইউ বলতে হবে, তুমি কিন্তু এখানে কামকে সাবজেক্ট বলতে পারবে না। এগুলো আমরা সচরাচর ভুল করি। অ্যান্ড দেন এখানে অনেক কি করবে যে প্লিজ রে দেখে কি বলবে, এটা হতে পারে মানে এখান থেকে বলতে পারে যে প্লিজ এটা হচ্ছে কি আমার সাবজেক্ট, তাদের কনসেপ্টটা হচ্ছে প্রথম দিক দিয়ে সাবজেক্ট হয়, পরের দিকে প্রেডিকেট হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। প্লিজ হচ্ছে এখানে অ্যাডভার্ব, কারণ এটা হচ্ছে কি এটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। তাহলে এখানে হবে কি ইউ হেল্প মি, এখানে একটা ইউ উজ্জ্বল আছে, সেই ইউটাই হবে আমার সাবজেক্ট আর এটুকু হবে প্রেডিকেট। বুঝতে পারছি? সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আরেকটা কনফিউশন আছে, সেটা দেখা নিই। আরেকটা ভুল করি আমরা, সেটা হচ্ছে ধরো যদি বলি দে আর প্লেইং, আচ্ছা দেখো দে আর প্লেইং ক্রিকেট,
আচ্ছা, দে আর প্লেইং ক্রিকেট, এখানে যদি বলি সাবজেক্ট কোনটা, তাহলে তোমরা বলবে যে দে হচ্ছে সাবজেক্ট, আর প্লেইং ক্রিকেট হচ্ছে কি আমার প্রেডিকেট। ওয়েল না, তোমার কথা সত্য, এটুকু হচ্ছে সাবজেক্ট এবং এটুকু হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, তাই বললাম, ঠিক আছে। এখন আমি যদি এটাকে এভাবে চেঞ্জ করে দিই, তোরা এখানে চেঞ্জ করে দিলাম প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, দে আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। আচ্ছা, এখন আমি বাক্যটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এখন যদি বলি তোমাকে সাবজেক্ট এবং প্রেডিকেট চিহ্নিত করো, তখন তুমি বলবে এটা হচ্ছে সাবজেক্ট, ভালো কথা, এখান থেকে তুমি বলবে প্রেডিকেট। কিন্তু এবার তো তুমি একটা বড় একটা মিস্টেক করে ফেলছো, কারণ তুমি এক্সেপশনাল জানো না, দ্যাটস ওয়াই তুমি মিস্টেকটা করবেই, ইজি। সো আমরা আসছি শিখতে, সমস্যা নেই, ভুল হলে হলো। এটা হচ্ছে প্রেডিকেট, আমরা বলতে পারবো না, এতটুকু আমরা প্রেডিকেট করতে পারবো না। এইটুকু হচ্ছে আমার প্রেডিকেট। তার মানে এটুকু কি কোশ্চেন হতে পারে, এতটুকু কি, এতটুকু যদি হয় প্রেডিকেট, এতটুকু যদি হয় সাবজেক্ট, তাহলে এইটুকু কি, এইটুকু হচ্ছে তোমার স্পেশালি অ্যাডভার্ব। কারণ হচ্ছে কি, অ্যাডভার্ব হচ্ছে প্রেডিকেটের অন্তর্ভুক্ত না, মাথায় রাখো। অ্যাডভার্ব প্রেডিকেট এর অন্তর্ভুক্ত নয়। অ্যাডভার্ব কখনোই প্রেডিকেটের অন্তর্ভুক্ত হতে পারবে না, এটা একটা ল। আচ্ছা, তাই এটা মনে রাখবে, যেখানেই অ্যাডভার্ব থাকবে সেটা কিন্তু প্রেডিকেটের অন্তর্ভুক্ত হবে না, সেটা আলাদা ওয়ার্ড হবে, তার মানে প্রেডিকেট হবে বাকিটুকু, ঠিক আছে। এ হচ্ছে মূলত সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে, এবং সচরাচর যে ভুলগুলো করি সেই ভুলগুলো দেখা দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো কতটুকু তোমাদের জানা ছিল আর কতটুকু তোমরা নতুন কিছু শিখতে পারছো। এখন আসলে আমরা পরবর্তী যে টপিকটা, সেটা হচ্ছে পরবর্তী টপিক হচ্ছে অবজেক্ট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। অবজেক্ট আচ্ছা, প্রথমে আমরা ক্লাসিফিকেশন করে নিই অবজেক্টটা হচ্ছে কি। অবজেক্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন আসলে তোমাকে একটু আইডেন্টিফাই করে দিই যে অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট কি, এবং অবজেক্ট হতে হলে বাক্যের কোথায় থাকতে হবে সেটা একটু দেখাই নি। তাহলে আমরা যদি বলি একটা কমন একটা ফর্ম বলো, স্ট্রাকচার বলো কিসের, সেন্টেন্সের, তাহলে তুমি অনেকে বলবে যে সেন্টেন্সের কমন স্ট্রাকচার হচ্ছে এরকম, যে সাবজেক্ট, দেন থাকবে প্লাস বা ভার্ব থাকবে, দেন থাকবে অবজেক্ট। এটা বলবে অনেকে যে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এটা হচ্ছে একটা কমন ফর্ম কিসের, একটা বাক্যের। কিন্তু আমি বলবো এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ হচ্ছে এখানে তোমাকে অবজেক্ট দিতে পারবে না, কারণ অবজেক্ট এর জায়গায় অ্যাডভার্ব বসে না। অবজেক্টের জায়গায় কি বসে না? অ্যাডভার্ব বসে না। তাহলে অবজেক্ট মিন কি? অবজেক্ট হচ্ছে সেই সকল বস্তু, মানে ওয়ার্ড, সেগুলো হচ্ছে এরকম যে নাউন হতে পারবে, প্রনাউন হতে পারবে, নাউন ফ্রেজ হতে পারবে, অ্যান্ড হচ্ছে জেরান্ট হতে পারে। এখানে কখনোই অবজেক্ট কি, মানে অ্যাডভার্ব কি, অবজেক্ট হতে পারবে না। সেজন্য যেহেতু এখানে অ্যাডভার্ব যদি এসে যায়, ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ওইখানে অ্যাডভার্ব আসছে, তখন কিন্তু বাকিটুকু আমি কি, দে আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, সো ইন দ্য প্লেগ্রাউন্ডকে আমি অবজেক্ট বলতে পারবো না। দে সাবজেক্ট, আর প্লেইং হচ্ছে ভার্ব, ইন দ্য প্লেগ্রাউন্ড এটা তো অবজেক্ট না, এটাকে আমি অবজেক্ট বলতে পারবো না। তার মানে সেখানে হবে সাবজেক্ট, ভার্ব, অন্য একটা কিছু। আমাকে এমন একটা কিছু বলতে হবে, এমন একটা ওয়ার্ড দিতে হবে, কমন ফর্ম দিতে হবে যেখানে সব চলে আসবে। তাহলে এখানে তুমি দিতে পারো কি দিতে পারো, এক্সটেনশন। ডেফিনেটলি তুমি এখানে এক্সটেনশন দিতে পারো। তার কারণ হচ্ছে এই এক্সটেনশন বোঝাচ্ছে অ্যাডভার্ব থাকতে পারবে, আর অবজেক্টের যে সকল নাউন ফ্রেজ, প্রনাউন ফ্রেজ, যে সবগুলো থাকতে পারবে, পার্টিসিপল থাকতে পারবে, অন্য যে কোনো জিনিস থাকতে পারবে, মানে সব কমন নাম হচ্ছে এক্সটেনশন, যে কোনো জিনিস থাকতে পারবে। তাহলে তোমাকে যে জিজ্ঞেস করে যে সেন্টেন্সের কমন স্ট্রাকচার কি, তুমি ডেফিনেটলি বলবে সাবজেক্ট, ভার্ব এন্ড হচ্ছে এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে যখন তোমাকে কি বললাম যে অবজেক্ট কাকে বলে, অবজেক্ট তাকে বলে যখন তুমি বার্ডকে কি এবং কাকে দ্বারা কোয়েশ্চেন করবে, তখন যে আনসারটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট। সো আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে সেটা মনে হয় বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা উদাহরণ দিলাম যে she
স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে বলে। আচ্ছা ভালো কথা। তাহলে এখানে দেখো এটা হচ্ছে তোমার কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমার অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে যদি আমি বলি স্পিক্স, তাকে জিজ্ঞেস করলাম যে সে কি বলে, কথা বলে কিভাবে ইংরেজিতে, তাহলে উত্তর পাচ্ছে। যেহেতু উত্তর পাচ্ছে সেটা হচ্ছে আমার অবজেক্ট, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। আচ্ছা এখন আমি যে অবজেক্টের ক্লাসিফিকেশন করছি, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্টে কি আর ডাইরেক্ট অবজেক্টে কি, এই দুইটা দেখি। হ্যাঁ, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট করতেছে না, তাহলে সেটা হবে অবভিয়াসলি ব্যক্তি। আর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে নির্দিষ্ট করতেছে, সেটা হবে বস্তু। তাহলে একটা সেন্টেন্সে ইনডাইরেক্ট অবজেক্টও থাকতে পারে, ডাইরেক্ট অবজেক্টও থাকতে পারে। কখনো একটা বাক্যে একটা অবজেক্ট থাকতে পারে, কখনো একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতে পারে। যেমন এখানে যদি দেখো এই বাক্যে অবজেক্টের সংখ্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে কেবল ইংলিশ। কিন্তু এমন অনেক সেন্টেন্স পাবে, যেমন আমি যদি বলি শি সেন্ট মি অ্যান ইমেল, ঠিক আছে? তাহলে কি বললাম, সে আমাকে একটা ইমেল প্রেরণ করছে। এখানে আমি যদি বলি এইটুকু হচ্ছে আমার অবজেক্ট কতটুকু, শেষ অংশটুকু, ঠিক আছে? ভার্বের পরে যা থাকে তাই হচ্ছে অবজেক্ট। যদি সেখানে কি না থাকে, অ্যাডভার্ব না থাকে, তাহলে বাকিটুকু সবটুকু হবে কি আমার অবজেক্ট হবে। তাহলে অবজেক্টে দেখো তো দুইটা, এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে। পূর্বে ছিল ইংলিশ কেবল একটা অবজেক্ট, এই ইংলিশটা ছিল কি ব্যক্তি না বস্তু, অবশ্যই ছিল বস্তু। ইংলিশ কিন্তু ব্যক্তি না বস্তু, দ্যাটস ওয়াই এটা ছিল ডাইরেক্ট অবজেক্ট। শি স্পিক্স ইংলিশ, এই ইংলিশটা ছিল কি ডাইরেক্ট অবজেক্ট। এখন আসো যে শি সেন্ট মি অ্যান ইমেল, দেখো এই মিটা হচ্ছে একটা অবজেক্ট, অ্যান্ড ইমেল হচ্ছে আরেকটা অবজেক্ট। মি হচ্ছে কি ব্যক্তিবাচক, ব্যক্তি না, তার মানে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আমরা শর্টকাটে আইও দিলাম। আর অ্যান ইমেল হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, শর্টকাটে আমরা ডিউ দিলাম। বুঝে আসছে? তাহলে একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতে পারে, দুটো অবজেক্টের মাঝে একটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন কোশ্চেন হচ্ছে একটা বাক্যে যদি ইনডাইরেক্ট ডিরেক্ট দুটো অবজেক্ট থাকে, যদি একটা অবজেক্ট থাকে তাহলে তো ইজিলি শেষই বসায় দেবো। যদি দুইটা থাকে তাহলে কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো, এখন কি এরকম হতে পারে না শি সেন্ট অ্যান ইমেল মি, না শি সেন্ট মি অ্যান ইমেল, কোনটা হবে? অ্যাকচুয়ালি যখন তুমি মানে দুইটাকে একদম সিরিয়ালি বসাতে চাও, তখন তুমি আইউটা দিবা আগে, মানে ইনডিরেক্ট অবজেক্টটা দিবা আগে, তারপর দিবা ডিরেক্ট অবজেক্ট। কিন্তু তুমি যখন চেঞ্জ করতে চাইবা, ধরো ইমেলটা তুমি সামনে আনতে চাচ্ছ, অ্যান ইমেল, তাহলে তুমি এভাবে দিতে পারো যে শি সেন্ট অ্যান ইমেল। দেখো তুমি অ্যান ইমেলটা আগে নিয়ে আসছো, এখন তুমি চাচ্ছ যে মিটাকে আমি পরে নেব, এটাকে তুমি ডিরেক্ট অবজেক্ট তুমি সামনে নিয়ে আসছো, এখন ইনডিরেক্ট অবজেক্টকে তুমি পিছিয়ে নিবে। তার মানে এখানে তোমাকে ফর অথবা টু যে কোনো একটা শব্দ ইউজ করে তারপর তোমার ইনডিরেক্ট অবজেক্ট ইউজ করতে হবে, এটা হবে আইও। বুঝতে পারছি? যখন তুমি সাধারণভাবে বসাইবা তখন আইও দিবা আগে, তারপর দিবা ডিউ। কিন্তু যখন তুমি ডিউকে সামনে আনতে চাইবা তখন মাঝখানে দিতে হবে ফর অথবা টু। তাহলে এই ছিল মূলত অবজেক্ট নিয়ে আলোচনা। তারপরে অবজেক্টের আর আরও অনেক আলোচনা আছে, তো ওইখানে যাচ্ছি না, হয়তো বা একটু লম্বা হয়ে যাবে। সো আমি শর্ট করে বলে দিলাম, এটা হচ্ছে আমাদের মূলত অবজেক্ট নিয়ে আলোচনা। তারপরে যেটা হচ্ছে আমাদের তারপর টপিকটা হচ্ছে আমাদের কোন, সেটা হচ্ছে এই যে কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টে আলোচনা করবো। সো ক্লাসিফিকেশন করি কমপ্লিমেন্টে। সো কমপ্লিমেন্টকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এন্ড হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্টকে যখন আমরা ভাগ করবো তখন দুইটা অংশ পাবো, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। এখন আসলে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট শব্দটা হচ্ছে, দেখো কমপ্লিমেন্ট, এখানে ভুল করে PLI দিও না, তাহলে সেটা কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, ই দিতে হবে। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। এখন পরিপূরক মিনসটা হচ্ছে, ধরো আমার পরিবর্তে তোমাকে বসালে কিন্তু বাক্যের কোনো অর্থ চেঞ্জ হবে না, এরকম বোঝাবে, মানে বাক্যের অর্থবোধক দিক দিয়ে ঠিক থাকবে, এরকম পরিপূরক। যখন আমার পরিবর্তে তোমাকে বসায় দিব, তখন যদি বাক্যের অর্থ মিনিংটা চেঞ্জ হয়ে যায়, যদি আমি বলি আই অ্যাম রাইস,
দেখো বললাম আমি বাত, আচ্ছা আমি কি কখনো বাত হইতে পারবো? এটা কিন্তু পরিপক্ক হলো। যদি বলতাম আই এম হ্যাপি, আই এম হ্যাপি, আমি সুখী, আমার পরিবর্তে সুখী মানে আমি সুখী হইতেছি, এটা পরিপূরক হয়। কিন্তু এমন কিছু বসানো যাবে না যেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না, কার সাথে? সাবজেক্টের সাথে। সুতরাং আমাকে অবশ্যই বসাতে হবে এমন একটা শব্দ যেটা কি পরিপূরক হয়। এখন পরিপূরক কার পরিপূরক হবে? অবশ্যই সাবজেক্টের পরিপূরক হবে, ঠিক আছে? সাবজেক্ট অনুসারে যে অবজেক্টটা বসে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট অনুসারে যে অবজেক্টটা বসে সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে এই কমপ্লিমেন্টটা অবজেক্ট অনুসারে বসতে পারে। তাহলে আমি এভাবে বলতে পারি যে সাবজেক্ট এবং অবজেক্ট অনুসারে যে ইয়েটা বসে, শব্দগুলো বসে, সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এখানে দেখলাম যে সাবজেক্ট অনুসারে বসছে। এখানে যদি আমি বলি যে মাঝখানে যে বিভাগটা আছে সেটাকে উঠিয়ে দিয়ে তুমি যদি ইকুয়াল দাও, তার মানে এই দুইটা যদি ঠিক থাকে তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট। কিসের কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে এটা হবে এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্টের পরিপূরক হয়েছে। দেখেন রাইস থাকলে অবশ্যই সাবজেক্টের কমপ্লিমেন্ট, কোনো কমপ্লিমেন্টই হবে না। ক্লিয়ার? আর যদি বলি যে হি হ্যাজ মেড মি হ্যাপি, আচ্ছা দেখো একটা বাক্য দিলাম এবং এখানে বললাম যে হি হ্যাজ মেড মি হ্যাপি। এখানে দেখো তো এই সাবজেক্ট হচ্ছে হি এবং এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে তোমার হ্যাপি। এখন আমি কি হি ইজ ইকুয়াল টু হ্যাপি দিতে পারবো? দেখো তো আমি কি হি ইজ ইকুয়াল টু হ্যাপি এটাকে আমি দিতে পারবো? সে সুখী। এখন আমরা যদি বলি এখানে আই হ্যাপি মানে ব্যক্তিত্ব সুখী হতে পারে, সে সুখী হতেই পারে, কিন্তু তোমাকে কিন্তু সবগুলোর অর্থ জানতে হবে। দেখো দেখেন কি বলছে, শি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে খুশি করছে। এখন খুশি করছে কাকে? আমাকে। এখন হি কি আমাকে না মি আমাকে? মি আমাকে। দ্যাটস ওয়াই এখানে হি তুমি দিতে পারবো না, এটা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এই যে সম্পূর্ণ হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট তাই না? তাহলে অবজেক্টের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে মি আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে হ্যাপি। তার মানে আমি মি এর পরিবর্তে হ্যাপি দিতে পারবো। দ্যাটস ওয়াই এটা আমার হবে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। আর কমপ্লিমেন্ট সম্পর্কে মনে হয় না আর কিছু তথ্য আছে, এতটুকুই। তাহলে আজকে যে আলোচনা করলাম সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সবগুলো হচ্ছে মূলত বেসিক। তুমি যখন টেন্স পড়বার যাবা, তুমি যখন সেন্টেন্স পড়তে যাবা, তুমি যখন ভয়েস পড়তে যাবা, ডিগ্রি পড়তে যাবা, যাই পড়তে যাও না কেন, তোমাকে কি করতে হবে? সেন্টেন্সটা করতে চিনতে হবে। তুমি যদি কোথায় ভার্ব, কোথায় অবজেক্ট, কোথায় সাবজেক্ট বা সাবজেক্টই কাকে বলে এগুলো যদি না জানো তাহলে তো সমস্যা। সো আমি প্রথমে একটা ক্লাস করলাম একদম সাবজেক্ট, অবজেক্ট, মানে প্রেডিকেট অ্যান্ড কমপ্লিমেন্ট, একদম সাধারণ শব্দগুলো নিয়ে আজকে একটা ক্লাস করলাম। এই ক্লাসটা আশা করি তোমাদের হয়তো বা উপকারে আসছে। যদি উপকারে আসে থাকে তো আমি আবার বলতেছি, যদি মনে করো তোমার উপকারে আসছে তাহলে ডেফিনেটলি তুমি বন্ধুদেরকে কাছে শেয়ার করবে আর অবশ্যই মেনশন করবে। আর যদি উপকার না আসে থাকে তাহলে দরকার নাই শেয়ার করার, দরকার নাই কাউকে ডিস্টার্ব করার, ঠিক আছে? সো আজকে আমরা ডে 1-এ মূলত কতটুকু আলোচনা করছি এবং ডে 2-তে আমরা হয়তো বা সেন্টেন্স নিয়ে আলোচনা করতে পারবো। পরবর্তীতে আমি রুটিন পাবলিশ করে দেবো যে কোন দিন কি ক্লাস হবে। আর ক্লাসটা স্পেশালি রেকর্ডই হবে, কারণ আমি যেই মুহূর্তে যেখানে তারা ক্লাস করতেছি সেখানে কিন্তু নেটের খুব সমস্যা। দ্যাটস ওয়াই আমার পক্ষে মনে হয় না লাইভ নেওয়া সম্ভব হবে। সো আমার মনে হয় এটাই বেটার হবে। তোমাদের মধ্যে যারা আছে তারা দ্বিগুণ স্পিড করে অনেকে দেখো আমি জানি। সো তোমরা দ্বিগুণ স্পিড করেও দেখতে পারো, হয়তো বা তোমাদের ওইখান থেকে টাইমটা বেঁচে যাবে। সো সব দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় যে রেকর্ডেড ক্লাসটাই বেটার হবে। সো যদি অন্য কোনো ক্ষেত্রে দরকার পড়ে তাহলে লাইভ আসবো ইনশাল্লাহ। সো আজকে পর্যন্তই। ধন্যবাদ তোমার সকলকে। আসসালামু আলাইকুম।